আজ ছিল পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তি মানেই পিঠে পুলির উৎসব। তাই ভাবলাম শীতকালে বাড়িতে প্রথম পিঠেটা বানিয়েই ফেলি। কিন্তু আমি তো বেশি পিঠে বানাতে জানি না। আজ তাই বেশি কিছু বানাবোও না, একটু পাটিসাপটাও তেলের পিঠে বানাবো। জানো তো, আমি যখন প্রথম পাটিসাপটা পিঠে বানানো শিখেছিলাম, তখন আমি এই পাটিসাপটা পিঠেটা মোটেই তুলতে পারতাম না। তখন আমাকে একজন বলেছিল পাটিসাপটা পিঠে বানানোর আগে কড়াইতে কয়েকটা তেলের পিঠে করে নিতে, তাহলে নাকি পাটিসাপটা পিঠে স্মুথলি উঠে আসবে। ব্যাস, তারপর থেকে পিঠে বানাতে আর কোনো অসুবিধা হয় না। আজও আমার পিঠেগুলো সুন্দরভাবেই উঠে গেছে। তোমরাও চাইলে এই টিপসটা ফলো করতে পারো। আর তোমাদের এই টিপসটা কাজে লাগলো কি না সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আমার তো পিঠে বানানো রেডি, কিন্তু পিঠেগুলো খেতে কেমন হয়েছে সেটা তো আমার বরই বলবে। তারপর ওকে কয়েকটা পিঠে দিয়ে জিজ্ঞাসা করেছিলাম কেমন হয়েছে, আর ওর রিভিউ দেখে তোমরা বুঝতেই পারছো কেমন হয়েছে। তারপর ছিল এই কেকটা, যেটা ও নিয়ে এসেছিলো। সেটা খাওয়ার পরে আমাদের রাত্রের ডিনার কমপ্লিট করে ব্যাস